আজকের ক্লাসে আলোচনা করব ডিটারমিনেন্ট, মাইনর এবং কোফ্যাক্টর নিয়ে। যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স করতে যাব তখন ডিটারমিনেন্ট এগুলো খুব বেশি দরকার, এবং ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট, মাইনর, কোফ্যাক্টর এগুলো ছাড়া এগুলো একদম বেসিক ম্যাট্রিক্সের। তো আজকে এসব নিয়ে আলোচনা করব একদম সহজভাবে। প্রথমে ডিটারমিনেন্ট, মাইনর, কোফ্যাক্টর লিখে রেখেছি। প্রথমে দেখব 2x2 ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট কিভাবে বের করব। আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তো আমি প্রথমে লিখে রেখেছি এ ম্যাট্রিক্স 1 2 3 4। এখন 2x2 ম্যাট্রিক্স 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের যদি আমাকে ডিটারমিনেন্ট বের করতে বলে, তাহলে আমি কি করব? এই তো কোনাকুনি গুণ করে দেব। 4 একে 4, 3 দুগুণ 6। এই তো 4 একে 4, 3 দুগুণ 6, এবং এটা মাইনাস করে দেব। 4 4 - 6 -2। আশা করি বুঝা গেছে, একদম সহজ বিষয়। এরপর মাইনর দেখাই। মাইনর 2x2 অর্ডারের মাইনর একটা ম্যাট্রিক্স দেওয়ার পর, এটা যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়ার পর এটা যদি মাইনর বের করতে বলে, তাহলে কি করব? ম্যাট্রিক্সটা আমি আবার এখানে লিখি। হ্যাঁ, 1 2 3 4। এখন M11 দ্বারা কি বোঝাচ্ছে? আমরা আগে পড়েছিলাম এই প্রথম 1 দ্বারা রো বোঝায়, দ্বিতীয় 1 দ্বারা কলাম বোঝায়। হ্যাঁ, এটা যেহেতু মাইনর বের করতে বলছে, তাহলে M11 এটা বুঝেছি। প্রথম রো প্রথম কলাম, এখানে 1 আছে, মানে এটা অবস্থান বোঝায়, অবস্থান নির্দেশ করে। তো M11 প্রথম রো প্রথম কলাম, তাহলে 1। তো মাইনর বের করার নিয়ম হচ্ছে 1 1 এই M11 এর মাইনর বের করব, তাহলে 1 এখানে রো বাদ দেব, কলাম বাদ দেব, তাহলে আর থাকে কি? 4 থাকে। তাহলে M11 এর মাইনর হচ্ছে 4। আশা করি বোঝা গেছে। এখন M12 এর মাইনর, M12 এর অবস্থান কোনটা? এটা প্রথম রো দ্বিতীয় কলাম, এটা দ্বিতীয় কলাম, তাহলে 2। তাহলে 2 2 এর রো বাদ দিলাম, কলাম বাদ দিলাম, তাহলে থাকে কি? এখানে 3 থাকে। হ্যাঁ, 1 2 3 4, তাহলে 3 থাকে। M12 এটা হচ্ছে M12। হ্যাঁ, এটা অবস্থান। প্রথমে রো বাদ দেবো, এটা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো বাদ দেবো, কলাম বাদ দেবো, তাহলে থাকে কি? 3 থাকে। হ্যাঁ, তাহলে M12 মাইনর হচ্ছে 3। এরপরে 2 1 হচ্ছে এটা দ্বিতীয় রো প্রথম কলাম 3। তাহলে 3 এর মাইনর কত? প্রথম রো কলাম বাদ দিলাম, রো বাদ দিলাম, তাহলে 2। আশা করি বোঝা গেছে। এখন কোফ্যাক্টর আসি। কোফ্যাক্টরের ক্ষেত্রে মাইনরের যে মানগুলা পাইছি, আমরা একদম হুবহু এটা বসাই দিব। A11 দ্বারা নির্দেশ করছে 1 এর কোফ্যাক্টর, একদম হুবহু বসাই দেব। বসাই দেওয়ার পর এখানে দেখব 1, এটা হচ্ছে 1। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2। 2 হচ্ছে জোড় সংখ্যা। এটা যদি জোড় হয় তাহলে এখানে সাইন চেঞ্জ হবে না। কিন্তু 1 + 2 3, 3 তো বিজোড় সংখ্যা। তো এখানে 3, এখানেও 3 থাকবে, কিন্তু যেহেতু বিজোড় তাই এখানে মাইনাস সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে 2 1। তো এখানেও সাইন চেঞ্জ হয়ে যাবে। মোট কথা হচ্ছে এই মানে যদি বিজোড় হয় তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা যদি জোড় থাকে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে না। পরীক্ষায় আমরা কোফ্যাক্টরটা কিভাবে করব আমি এটা দেখাচ্ছি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানে 3/3টা এখনো দেখানো হয়নি। এখন 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করব? প্রথম আমরা জেনে রাখি এখানের অবস্থানগুলা। অবস্থানটা ভালোভাবে দেখা যাচ্ছে না? আশা করি এখন দেখা যাচ্ছে। অবস্থানটা এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স দিলে এবং ডিটারমিনেন্ট বের করতে বললে প্রথমটা প্লাস, এখানে এগুলো হচ্ছে অবস্থান। হ্যাঁ, এখানে যে এলিমেন্টসগুলো আছে এগুলোর অবস্থান। প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে। ধরো এখানে 1 এর আগে প্লাস হবে। যখন আমরা ডিটারমিনেন্ট বের করব 2 এর আগে মাইনাস হবে, 3 এর আগে প্লাস হবে, এভাবে। তো আমরা চাইলে এটাকে ডিটারমিনেন্টটা সারি অনুযায়ী করতে পারি, কলাম অনুযায়ী করতে পারি। একটা দেখালে বোঝা যাবে। তো আমরা প্রথমে সারি অনুযায়ী করব। এখানে যদি আমাদেরকে ম্যাট্রিক্সের 3/3 একটা অর্ডারের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট বের করতে বলে, তাহলে ধরো আমরা এটা ডিটারমিনেন্ট বের করব। প্রথমে আমরা সারিকে ধরবো 1টা এখানে লিখব। লেখার পর এখানের এই সারি 1 এর সাথে সংযুক্ত যে সারিটা, যে কলামটা, এটাকে বাদ দেব। বাদ
1 এর সাথে সংযোজিত যে সারি এটাকে বাদ, এবং এখন থাকতেছে এটা। তাহলে 3 দুগুণ 6, 2 একে 2 মাইনাস 2 একে 2, এখানে মাইনাস হবে। এরপরে আমরা সারি অনুযায়ী যাব। এরপরে 2, 1 এর পর হচ্ছে 2, এখন 2 ধরবো, মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস লিখবো, হ্যাঁ? কিন্তু ভেতরের যেটা ডিটারমিনেন্ট বের করতে হবে ওইটা এটা অল টাইম মাইনাস থাকবে। এটা আমরা 2/2 ম্যাট্রিক্সের সময় দেখেছি। তো এখানে 2 লিখলাম। এখন 2 এটাকে টার্গেট, এটার সাথে সংযুক্ত কলাম, এটার সাথে সংযুক্ত সারি বাদ। তাহলে এখানে আমরা কি দেখি? 1 2 1 3, হ্যাঁ? তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, মাইনাস 3 মাইনাস 2। এখন আমরা এখানে প্লাস, এখানে এখন আমরা যাব 3 এর ক্ষেত্রে। তো এটার অবস্থান হচ্ছে প্লাসের উপর। তাহলে আমরা এখানে প্লাস লিখলাম 3, হ্যাঁ? এখন 3 এর সাথে, সরি এটা না, 3 এর সাথে সংযুক্ত সারি বাদ, সংযুক্ত কলাম বাদ। তাহলে এখানে আমরা 2 2, হ্যাঁ? তাহলে এটার সাথে এটা গুণ, 2 একে 2, 3টা আগে লিখে ফেলবো। 2 একে 2 মাইনাস 2 দুগুণ 4। তো এখন আমরা মানে এগুলাকে গুণ আর বিয়োগ আমরা করতে পারবো। এটা আমাদের -4 আসতেছে। এখন আমরা মাইনরের দিকে যাই। মাইনর একইভাবে পূর্বের মতো। এই প্রশ্নটা আবার লিখলাম। এখন M11 এটা হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের মাইনর কিভাবে বের করতে হবে এটা। M11 এটা হচ্ছে M11, যেহেতু 1 দ্বারা রো প্রথম কলাম। তো এটা মাইনর কিভাবে বের করব? একই, কলাম বাদ দেব, সারি বাদ দেব। 3 দুগুণ 6, 2 একে 2। তো 6 থেকে 2, 3 দুগুণ, এটা হচ্ছে 3 দুগুণ 6 মাইনাস 2 একে 2। 6 থেকে 2 গেলে 4, একই। M12 এটার মাইনর। এভাবে কলাম বাদ, রো বাদ, 3 একে 3, 3 একে 3 মাইনাস 2 একে 2, 3 থেকে মাইনাস 2 গেলে 1। এভাবে প্রত্যেকটা আমরা করে ফেলবো। একদম ইজি, একদম মানে ইজি এই ম্যাট্রিক্স। ইন্টারে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, অনেকে দেখা যাচ্ছে শুধু ম্যাট্রিক্স চ্যাপ্টারটা করে, একদম খুব ভালো রেজাল্ট না করলেও একদম মোটামুটি একটা রেজাল্ট ম্যাথের মধ্যে করছে। অনেকে শুধু ম্যাট্রিক্স পড়াই যায়। তো একদম সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে এটা। তবে ইন্টারে যত বিস্তৃতভাবে ম্যাট্রিক্সের আলোচনা আছে, ম্যাথ ইকোনমিক্সের মধ্যে এখনও তেমন বিস্তৃতভাবে নাই। তবে মোটামুটি বেসিকটা আছে, হ্যাঁ? এগুলো কভার করলেই মোটামুটি ম্যাট্রিক্স সম্পর্কে জানা যাবে। আর ম্যাট্রিক্সের সাথে অন্যান্য চ্যাপ্টারও সম্পর্ক আছে, যেমন ইনপুট আউটপুট মডেল যে চ্যাপ্টারটা আছে, ওইখানেও এই ম্যাট্রিক্সের ক্র্যামার্স রুল, হ্যাঁ, এগুলার প্রয়োজন আছে। তো আশা করি বোঝা গেছে। এভাবে M21, M22 এভাবে আমরা বের করব। এটা ডিটারমিন্যান্টের মতো। আশা করি বোঝা গেছে। এখন কোফ্যাক্টরের আরেকটা পদ্ধতি আছে বের করার। এটা তো মানে মাইনর বের করার পর এই প্রক্রিয়াটা। এখন কোফ্যাক্টরের প্রসেসটা আমি দেখাচ্ছি, যেটা আমরা পরীক্ষার মধ্যে করতে পারবো। এখন আমরা দেখব কোফ্যাক্টর আমরা পরীক্ষার খাতায় কিভাবে করব, এবং ওই আমি যে পূর্বে বলেছিলাম যে জোড় হলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এবং বেজোড় হলে জোড় হলে সাইন চেঞ্জ থাকবে, বেজোড় হলে জোড় হলে সাইন সেম থাকবে, বেজোড় হলে সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা আমি বলি। এটা হচ্ছে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, হ্যাঁ? আমরা এটা লিখলাম। তো কোফ্যাক্টর যদি বের করতে বলে A11 দ্বারা আমরা বুঝি 4কে, কারণ এই প্রথম রো প্রথম কলাম এটার অবস্থান নির্দেশ করে, হ্যাঁ? তো আমরা একটা -1 লিখবো। -1 লেখার পর এখানে যে 1 আছে এটা যোগ করে দেব, 1 + 1। তো আমরা পূর্বে বলেছিলাম এখানে যদি এটার কোফ্যাক্টর বের করতে চাই, তাহলে আমরা রোকে বাদ দেব, কি কলামকে বাদ দেব, তাহলে 7 থাকে। তাহলে ইনটু 7, ইনটুটা না লিখে এখানে একটা ডটও দিতে পারি, 7। তো এখন আমরা একটা -1 2, হ্যাঁ? যখন মাইনাসের উপর জোড় সংখ্যা থাকে তখন এটা প্লাসের মধ্যে কনভার্ট হয়ে যায়, আর এটা 1 হয়ে যাবে। একইভাবে -1 এর উপর 2 আছে, এখানে 7, তাহলে 1 × 7 7। এখন আমরা 1 2 এর প্লাস A12 এর এইটার কোফ্যাক্টর নির্ণয় করব। তাহলে রো বাদ কলাম বাদ, তাহলে কি থাকে?
3 থাকে, শুধু 3 থাকে। তো এখন -1, হ্যাঁ, -1টা অল টাইম লিখতে হবে। তারপর এখানে 1 2 আছে, এটা আমরা যোগ করে দেব 1 + 2, হ্যাঁ, এটা করছি। করার পর এখানে ইনটু 3, এই 3 এখানে কলাম রো বাদ দেওয়ার পর 3 আছে, হ্যাঁ। এখন এখানে -1 এর উপর যদি বেজোড় থাকে, হ্যাঁ, তাহলে মাইনাসটা যায় না, কিন্তু জোড় থাকলে মাইনাসটা চলে যায়। তো এখানে যেহেতু 3 আছে, এখানে মাইনাসটা যাবে না, তাহলে -1 ইন্টু 3 -3, হ্যাঁ, তাহলে -1 ইন্টু 3 -3, এটা -3। একইভাবে 2 1, হ্যাঁ, 2 1ও এই 2 1 এর অবস্থান হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে এটার কুফ্যাক্টর যদি বের করতে হয়, কলাম বাদ সারি বাদ, এটার সাথে সংযুক্ত কলাম সংযুক্ত সারি বাদ, তাহলে এখানে -2 আছে প্রশ্নে দেওয়া, তাহলে -1 লিখলাম, 2 + 1 এটা হচ্ছে বেজোড়, আর এখানে আছে -2, হ্যাঁ। এখন এটা যেহেতু বেজোড়, এটা -1 থেকে যাবে ইনটু -2, তাহলে -1 -2 2, এই মাইনাসে মাইনাসে প্লাস। একইভাবে এটা, এখন এখানে আমরা 7 পেলাম, এখানে আমরা -3 পেলাম, 2 পেলাম, 4 পেলাম। এখন কুফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখব? কুফ্যাক্টরের ক্ষেত্রে লিখব A11, মানে প্রথম সারি প্রথম কলাম 7, তাহলে 7টা বরাবর, মানে 4 এর জায়গায়, এখানে 4 এর জায়গায় 7টা লিখব। এখানে -2 এর জায়গায় -2 কে হিসাব করার পর যেটা পাইছি -3 পাইছি, -3 লিখব। এই তারপর 3 কে হিসাব করার পর যেটা পাইছি 2 পাইছি, 2 লিখব। 2 এই 7 কে হিসাব করার পর যেটা পাইছি কি লিখব, সেটা 4টা লিখে দিলাম। এটাই হচ্ছে কুফ্যাক্টর করার নিয়ম। আশা করি বোঝা গেছে। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করা যেতে পারে। চেষ্টা করেছি সহজভাবে পড়ার জন্য। আচ্ছা, এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।